রাইট ফর্মের এখনকার পর্যায়ে আমরা আলোচনা করব অ্যান্ড, অর, বাট এর পরে ভার্বের সঠিক রূপ কি হবে। অ্যান্ড, অর, বাট এই কনজাংশনগুলো যখন বাক্যে ব্যবহার হবে, এই কনজাংশন পরবর্তী যে ভার্বটা আছে সেই ভার্বের সঠিক রূপ কি হবে এটা একটু খেয়াল করি। নাম্বার 1, অ্যান্ড, অর, বাট এই তিনটা শব্দ, এই শব্দগুলি যদি দুইটি বাক্যকে সংযুক্ত করে তবে সাধারণত উভয় বাক্যাংশই একই টেন্সের হয়ে থাকে, অর্থাৎ আগের বাক্যাংশটা যে টেন্সের হবে পরেরটাও সাধারণত একই টেন্সের হবে। যেমন দেখো, আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড বাই সাম নিউ বুকস, এখানে বাই ভার্বটার সঠিক রূপ কি হবে? দেখো, অ্যান্ড এর আগে যে বাক্যটা ছিল সেটা ওয়েন্ট, ভার্ব দেওয়া আছে ওয়েন্ট, তাহলে পাস্ট টেন্স, সো অ্যান্ড এর পরের অংশটাও কি হবে? পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স হলে বাই এর সঠিক রূপ কি হবে? বট। The right form is bought. He worked hard but failed in the exam. একটু খেয়াল করো, বাট কি করেছে এখানে? দুইটা বাক্যাংশকে যুক্ত করেছে। হি ওয়ার্কড হার্ড আর আরেকটা হচ্ছে ফেল ইন দ্য এক্সাম, মানে হি ফেল ইন দ্য এক্সাম। তাহলে বাটের আগের বাক্যাংশটুকুতে টেন্স আছে ওয়ার্কড, পাস্ট টেন্স, সো পরে ফেইলের কি হবে? পাস্ট ফর্ম হবে, সঠিক অ্যান্সার হবে ফেইলড। কিন্তু এই শব্দগুলি দ্বারা যদি একাধিক নাউন বা প্রোনাউন যুক্ত হয়ে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ভার্ব এর রাইট ফর্ম এর নিয়মটি হবে নিম্নরূপ। যদি বাক্যের সাবজেক্টটা অ্যান্ড, অর, বাট এগুলো দিয়ে যুক্ত থাকে তখন কিন্তু ওই নিয়মটা প্রয়োগ হবে না, তখন রাইট ফর্ম করতে হবে নিচের নিয়মগুলো অনুসারে। চলো দেখে নেওয়া যাক। অর, নর, বাট শব্দগুলি দ্বারা যুক্ত একাধিক নাউন ও প্রোনাউন এর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে, অর্থাৎ দ্বিতীয় নাউন বা প্রোনাউন অনুসারে ভার্বটা নির্ধারিত হবে, ভার্বের সঠিক রূপ হবে। যেমন দেখো, আইদার ইউ অর ইউর ব্রাদার ড্যাশ ড্যামেজ দ্য ফেন্স, হয় তুমি না হয় তোমার ভাই বেড়াটা কি করেছে? ড্যামেজ করেছে, নষ্ট করেছে। দেখো এখানে কি করতে হবে? অর দিয়ে যুক্ত আছে একাধিক সাবজেক্ট, এই ক্ষেত্রে অর এর পরে যেটা আছে ইউর ব্রাদার, এইটা অনুসারে ড্যামেজ ভার্বের কি হবে? সঠিক রূপ নির্ধারণ হবে। তাহলে রাইট ফর্ম কি হবে? ড্যামেজেস। এখানে অরের পরে ইউর ব্রাদার, ব্রাদার হচ্ছে হেরল্ড, এটা সিঙ্গুলার, সো ড্যামেজের সাথে কি হবে? এস যুক্ত হবে। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই ইত্যাদি যুক্ত সাবজেক্টের প্রথম অংশের নাউন বা প্রোনাউনটি অনুসারে ভার্ব বসবে। তার মানে অর, নর, বাটের ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারণ হয়েছে। ওইখানে একটা কথা বাদ পড়ে গেছে। অর, নর, বাট এই তিনটা শব্দ দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে এবং এর একটা সাবজেক্ট সিঙ্গুলার হয় আরেকটা যদি প্লুরাল হয়, তখন কি হবে? সিঙ্গুলার সাবজেক্টটা আগে বসাতে হবে আর প্লুরাল সাবজেক্টটা অরের, নরের বা বাটের পরে বসবে, এবং এই প্লুরাল সাবজেক্ট অনুসারে পরের ভার্বটা নির্ধারণ হবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এই শব্দগুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম অংশের নাউন বা প্রোনাউনটি অনুসারে কি হবে? ভার্ব বসবে। অর্থাৎ এই শব্দগুলির ক্ষেত্রে আগের শব্দটা দেখবেন, এই শব্দগুলির ক্ষেত্রে আগের শব্দটা দেখবে, হ্যাঁ, যে আগের শব্দটা কি আছে বা পূর্বের শব্দটা কি আছে। যেমন দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স কাম টু মিট মি, এখানে কামের সঠিক রূপ কি হবে? দেখো এখানে নির্দিষ্ট শব্দ আছে অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা কি শিখলাম? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা থাকবে, প্রথমে যে সাবজেক্ট থাকবে সেইটা অনুসারে ভার্ব হবে। তাহলে এখানে হিজ ব্রাদার্স এটাকে চিন্তা করব না, আমরা চিন্তা করব হি। তাহলে রাইট ফর্ম হবে কি? কামস, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কাম ভার্বের সাথে কি হবে? এস অথবা ই এস হবে। দেখো শিক্ষার্থীরা, এই ধরনের সেন্টেন্স গুলোকে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেন অংশেও দিতে পারে তোমাকে কনফিউজ করার জন্য। যদি তোমরা টেস্ট পেপার সলিউশন করে থাকো তাহলে দেখবা বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা ট্যাগ কোশ্চেনের প্রশ্নগুলো ম্যাক্সিমামই এই ধরনের কনফিউজিং মানে বাক্যগুলো দেওয়া আছে, যে অ্যাডভান্স বিষয়গুলো তুমি জানো কিনা। এই আজকের এই আলোচনা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই ধরনের বাক্যকে যখন ট্যাগ কোশ্চেন হিসেবে দেবে তখন কিন্তু তুমি খুব সহজেই সেটা ট্যাগ কোশ্চেন করতে পারবে। আশা করি এই অংশটুকু ট্যাগ কোশ্চেন অধ্যায়ের জন্য তোমাকে কিছুটা হলে উপকার করবে। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক ওয়ার্ডকে সাধারণত প্লুরাল মনে করা হয়।
তাহলে অ্যান্ড দ্বারা যখন একাধিক ওয়ার্ড যুক্ত থাকবে সেটাকে সাধারণত কি মনে করা হয়, প্লুরাল মনে করা হয়। কিন্তু ওয়ার্ডগুলো যদি একই ব্যক্তি বা ভাবধারা বোঝায় তবে সিঙ্গুলার মনে করা হয়। বিষয়টা একটু ব্যাখ্যা করে বুঝাই। নর্মালি অ্যান্ড দিয়ে যুক্ত একাধিক ওয়ার্ড এটাকে প্লুরাল মনে করা হয়। একাধিক ওয়ার্ড যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন সেটাকে প্লুরাল সাবজেক্ট মনে করা হয়। যেমন দেখো, ফায়ার অ্যান্ড ওয়াটার, নট কি আছে, ডু কে নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে, অ্যাগ্রি। তাহলে এখানে রাইট ফর্মটা কি হবে, ডু নট অ্যাগ্রি। এখানে ডু এর সঠিক রূপ হবে ডুই, হ্যাঁ ডু হবে। কেন হবে, কারণ এখানে অ্যান্ড দ্বারা ফায়ার এবং ওয়াটার দুইটা শব্দ যুক্ত হয়েছে, এটা প্লুরাল, সো ডাজ ব্যবহার করা যাবে না। তারপরে দেখো, ব্রেড অ্যান্ড বাটার, টু বি ব্যবহার করতে হবে, হিজ অনলি ব্রেকফাস্ট। তাহলে ব্রেড অ্যান্ড বাটার, দেখো ব্রেড অ্যান্ড বাটার মানে হলো রুটি এবং মাখন, এটা হলো তার কি প্রিয় বা একমাত্র ব্রেকফাস্ট। তাহলে ব্রেড এবং বাটার দুইটা মিলে কিন্তু কি হয়েছে, একটা ব্রেকফাস্টকে বুঝিয়েছে। তার মানে ব্রেড ও বাটার দুইটা শব্দ মিলে একই বস্তুকে বুঝিয়েছে, একই ভাবধারাকে বুঝিয়েছে। সো এটার রাইট ফর্মের ক্ষেত্রে কি করতে হবে, ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। এখানে হবে ইজ, দুটো মিলে একই জিনিস কি বুঝিয়েছে। একইভাবে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, উইন হবে না, উইন্স, কারণ যে স্লো সেই স্টিডি একই জনের দুইটা গুণকে বুঝিয়েছে, সো এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। কিন্তু দেখো, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি পার্সন এর পূর্বেই যদি আর্টিকেল থাকে তা দুইজন পৃথক ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ অ্যান্ড দ্বারা দুইটা শব্দ যুক্ত আছে, দুইটা নাউন যুক্ত আছে এবং দুইটার আগেই যদি আর্টিকেল থাকে তাহলে বুঝতে হবে এটা পৃথক পৃথক দুইজন ব্যক্তি। আর যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা শব্দের একটার আগে আর্টিকেল আছে আর একটার আগে আর্টিকেল নেই এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে মূলত ওই দুইটা শব্দ একই ব্যক্তির দুইটা ভিন্ন পরিচয়। অর্থাৎ আগের ব্যক্তিরই ভিন্ন পরিচয় হচ্ছে পরের শব্দটা। একটু উদাহরণ দিলেই বিষয়টা বুঝতে পারবে। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য অ্যাডজুট্যান্ট টু হ্যাভ অ্যারাইভড, এখানে হ্যাভ ভার্বটার রাইট ফর্ম ব্যবহার করতে হবে। দেখো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা শব্দ, একটা হচ্ছে ক্যাপ্টেন, একটা হচ্ছে অ্যাডজুট্যান্ট, দুইটার আগেই আর্টিকেল আছে দা, সো এটাকে প্লুরাল বিবেচনা করতে হবে। সো দ্য রাইট ফর্ম ইজ হ্যাভ, এটা হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হ্যাভ ব্যবহার হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে টু বি ব্যবহার করতে হবে প্রেজেন্ট, মানে প্রধান শিক্ষক ও সেক্রেটারি কি উপস্থিত। এখানে দেখো একটা শব্দ হচ্ছে হেডমাস্টার, একটা হচ্ছে সেক্রেটারি, একটার আগে দা আছে কিন্তু আরেকটার আগে কোনো আর্টিকেল নেই। তার মানে এখানে যে হেডমাস্টার সেই হলো সেক্রেটারি, এরা পৃথক দুজন নয়। যদি পৃথক দুজন হতো তাহলে সেক্রেটারি শব্দটার আগে একটা আর্টিকেল হতো। তার মানে একই ব্যক্তির দুইটা ভিন্ন পরিচয়, যে যিনি হেডমাস্টার তিনি হলেন সেক্রেটারি। সো এখানে ভার্বটার কি হবে, সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। টু বি এর সিঙ্গুলার ফর্ম কি হবে, ওয়াজ। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। তুমি যদি এটাকে প্রেজেন্ট টেন্সে ধরো তাহলে ইজ প্রেজেন্ট।